ডাল দিয়ে পুঁই শাকের নতুন রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক ভাই আজ আবারও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের যে রেসিপিটা দেখাবো এটা হলো পুঁই শাক ও ডাল একত্রিত ভুনা। তো আপনারা যারা কখনো পুঁই শাক এবং ডাল একত্রিত ভুনা করেন নাই, তো তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো প্রথমত দেখেন, আমি পেঁয়াজ কুটে নিয়েছি, হালকা একটু তেল দেওয়া হয়েছে এবং ওখানে মিশ্রিত করেছি। আর মিশ্রিত করা শেষে কিন্তু আমি সব কিছু আপনাদের দেখাবো সরাসরি। আপনারা দেখবেন এই খাবারটা আসলে অনেক মজার একটি খাবার। হয়তো অনেকের কাছে নতুন মনে হবে, তবে আমি এটা গত কয়েক বছর থেকে এই রান্নাটা করে থাকি। কিভাবে রান্নাটা করবেন, এই যে ময় মশলা সবগুলো দিলাম। তো এখন এখানে মনে করেন, দেখেন ডাল পুঁই শাক একত্রে দেওয়া হয়েছে, লবণ মরিচ হলুদের গুঁড়া সব কিছু একসঙ্গে দিচ্ছি আমি। আর দেওয়ার পরে কি করি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা নতুন, যারা এই রান্না বিষয়ে অভিজ্ঞ নাই বা অভিজ্ঞতা নেই, তো তাদের জন্য অনেক উপকৃত একটি ভিডিও। তো একটু ধৈর্য ধরে দেখেন, ওখানে সব মিশ্রিত করার পর একটু হালকা ঝোল দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর এটা হিট হবে, কড়াইটা হিট হওয়ার পরে বলক উঠবে। তো আমি আপনাদের পুরো ভিডিওটা যদি দেখেন এই রান্না বিষয়ে, আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। দেখেন কিছুক্ষণ হিট শেষে দেখেন পুঁই শাকের ডাটা একটু নরম ভাব এসেছে, ডাল একটু গলা গলা ভাব এসেছে। যে ঝোলটা দিয়েছি সে ঝোলটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে বর্তমানে। তো আমার অনেক প্রিয় খাবার, আমার খুবই পছন্দনীয় একটি খাবার পুঁই শাকের সাথে ডাল ভুনা। তো বিশেষ করে সবাই হয়তো ওইটা পছন্দ করে না, তবে যারা সবজি প্রেমী মানুষ, যারা সবজি খাবার পছন্দ করে, তাদের জন্য খাবারটা অনেক ফেভারিট খাবার। আর বাসাতে এত পরিমাণ সেন্ট বেড়ে গেছে, খাবারটা শেষে দেখেন খুব মজাদার, দেখলেই ইচ্ছা হবে যে একটু ভাত খাই। তো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।